দেশের অন্তত 7টি বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। ঋণের নামে পরিকল্পিতভাবে লুট করা হয়েছে সাধারণ আমানতকারীদের অর্থ। এর মধ্যে মাত্র 7 বছরে ইসলামী ব্যাংক থেকে গ্রুপটি হাতিয়ে নিয়েছে প্রায় 1,18,000 কোটি টাকা, যার পুরোটাই এখন খেলাপি। প্রশ্ন উঠছে, এত বড় লুটের পরও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কেন ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক? মাসুম মিয়ার প্রতিবেদন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দেশের অন্তত 7টি বাণিজ্যিক ব্যাংকের মালিকানায় ছিল এস আলম গ্রুপ। ঋণের নামে পরিকল্পিতভাবে সেই ব্যাংকগুলো থেকে লুট করা হয় সাধারণ আমানতকারীদের হাজার হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ লুট হয়েছে দেশের এক সময়ের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে। মাত্র 7 বছরে এস আলম গ্রুপ নামে বেনামে হাতিয়ে নেয় 1,18,000 কোটি টাকা, যার পুরোটাই এখন খেলাপি। অর্থাৎ আমানতকারীদের টাকা উধাও আর ব্যাংক দাঁড়িয়ে ঋণের পাহাড়ে। এস আলমের মতো অলিগার্ক গোষ্ঠীর লুটের প্রকৃত চিত্র বের করতে বিদেশি অডিট ফার্ম দিয়ে 9টি ব্যাংকের আর্থিক হিসাব খতিয়ে দেখে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী ধাপে ফরেনসিক অডিটের কথা জানানো হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কেন ভিন্ন সিদ্ধান্ত? নিজস্ব নিরীক্ষা প্রতিবেদনেই কেন ভরসা করছে কেন্দ্রীয় ব্যাংক? শুধুমাত্র তার স্ট্রেংথের কারণে। এখানে যে 1.5 লক্ষর উপরে আমানতকারী আছে, এই আমানতকারীরা তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এই ব্যাংকটার যদি যে 5টি ব্যাংক মার্জ করলেন, সেই 5টি ব্যাংকের মালিকানা সরকারের হাতে দেওয়া সম্ভব হয়েছে, কারণ তার ভার বহন করার সক্ষমতা সরকারের ছিল। এখন যদি মনে করেন ওই 5টি ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক যোগ করে 6টি ব্যাংক নিয়ে মার্চ করা হতো, সেই সক্ষমতা কিন্তু সরকারের ছিল না। তথ্য বলছে, ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা 161 কোটি। 2017 সালের পর প্রায় 82% দখল নেয় এস আলম গ্রুপ, অর্থাৎ 131 কোটি 35,99,000 শেয়ার। বর্তমানে পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের মূল্য 35 টাকা। সেই হিসেবে এস আলম গ্রুপের হাতে থাকা শেয়ারের বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। আইন অনুযায়ী এসব শেয়ার হস্তান্তরে বাধা থাকলেও অর্থনীতিবিদদের প্রশ্ন, এই শেয়ার বিক্রি করে কেন দায় সমন্বয় করা হচ্ছে না? কেন ফেরানো হচ্ছে না আমানতকারীদের টাকা? এস আলমের শেয়ারগুলো এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বা এই যে ব্যবস্থাগুলো, অর্থাৎ সার্বিকভাবে যেটা হয়েছে, ব্যাংক খাতের দুর্বলতা দূর করার জন্যে যে ধরনের শক্ত নীতিগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি না। অর্থনীতিবিদদের মতে দায়মুক্তি নয়, লুটের অর্থ উদ্ধারই হওয়া উচিত রাষ্ট্রের প্রথম অগ্রাধিকার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।